আপনি যদি নতুন রান্না শেখেন আর লুচি পরোটা রুটির সাথে নতুন কিছু বানাতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্যই। আলু টমেটো আর কড়াইশুঁটিকে ছাড়িয়ে নিয়ে নেব লঙ্কা আদা রসুন পেঁয়াজকে এবং সেটাকে গ্রেট করে নেব। কড়াই চাপিয়ে নেব, কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে জিরেকে অল্প ফ্রাই করে নেওয়ার পরই আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে, যেগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এটাকে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। যখনই এটা গোল্ডেন হয়ে যাবে তখনই এর মধ্যে আমরা দিয়ে দেবো আলুগুলোকে, যেগুলো ডুমো করে কেটে রেখেছিলাম। সেই আলুগুলোকে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন এগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটু লাল লাল কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো মটর কলাইগুলোকে, যেগুলো সবুজ সবুজ এবং দেখতেও খুব সুন্দর লাগে। সেই কলাইগুলোকে এবং আলু পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করব সাধারণত একটু আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, এইগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করতে লাগবো। একটু টমেটোও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে এগুলোকে গলিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত এটা না গলে যায়। একটু অল্প জল মিশিয়ে দেবো যাতে করে কড়াইয়ের পেছনটা ধরে না যায়। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পর একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করতে থাকবো। খুব সুন্দর একটা কালার চলে এসেছে বন্ধুরা। আপনারা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছেন একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার ভিডিওটা আরও একটু বাড়তে পারে এবং আরও ভালো ভালো ভিডিও আমরা দিতে পারি। স্বাদ মতো আমরা এখানে চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর আবারও নাড়তে চাড়তে একটু জল মিশিয়ে দেবো যাতে করে কড়াইয়ের পেছনটা ধরে না যায় এবং সুন্দরভাবে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে চাড়বো যতক্ষণ একটু আলুগুলো সেদ্ধ না হয়ে যায়। এবং আলুগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে তখন এর মধ্যে জল মিশিয়ে দেবো ভালোভাবে এবং ফুটতে আরম্ভ করবে জল। আর এইভাবেই কড়াইয়ের যে গাগুলো রয়েছে গাগুলোকেও খুব সুন্দরভাবে আমরা নাড়াচাড়া করে পরিষ্কার করে নেব এবং ঢাকিয়ে দেবো। ঢাকনা খোলার পর আমরা দেখব যে খুব সুন্দরভাবে টকবক করে ফুটতে থাকছে। ফোটার পর আমরা আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং দিয়ে দেবো গরম মশলা। যখন এর মধ্যে দেওয়া হয়ে যাবে একটু ধনে পাতাও মিশিয়ে দেবো যাতে করে আরও টেস্ট একটু ধনে ভাব হয়। এবং এইভাবে যেটা রয়েছে নাড়াচাড়া করতে করতে একটা সময় আসবে যখন আপনি নিজেই বুঝে যেতে পারবেন যে আপনার সবজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং এটা 10 মিনিটের মধ্যেই হয়ে যায় আর আপনাকে বেশি কিছু করতে হয় না। বাস সার্ভ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলটা আরও একটু বড় হতে পারে এবং আপনাকে আরও ভালো ভিডিও দিতে পারি। বাই বাই।